ডাইরেক্ট কিন্তু আগে চালানো যাবো না, গরিব ফ্যামিলি গরিবের মতন থাকবা। আর 3 দিন পরে ছাড়বো। শুটিং চলতেছে, শুটিং ভিডিও হইতাছে জোস, আস্তে মারেন পোস্ট। প্রিন্স কাটে এমন কাটিং দিয়ে দিবা যেন চীনে সারা বিশ্ব। আরে ভাই সেদিন জুনিয়র সাকিব আইচা পড়ছিল প্রিন্স কাট সেলুনে মামুনের লগে দেখা করবার, আর তো আইসাই কি ডায়লগের পর ডায়লগ। ভাই ভিডিও বানানো শুরু করছে যে আর তো হালায় থামে না। শুনলাম ওর নাকি টুনটুনি কাইটানি ছিল, টুনটুনি কাইটানি ছিল, ওই মেয়েটার নাম ছিল শিখা, ওর নাকি বউ ছিল ওইটায়। আর ওই বউ কেমনে পারলো এই ছেড়াটা টুনটুনিরা কাইটা নিতে। যাই হোক আলহামদুলিল্লাহ ছেড়াটা এখন ভালোই আছে আপনাকে দোয়াতে। এইরকম ভুল আর জীবনেও করবো না আশা করি। সাকিব ওই দিন জানাইলো ভাই আজকে এই প্রিন্স কাট সেলুনে আপনাকে লগে দেখা কইরা মামুন আর আপনার সাথে দেখা কইরা ভাই অনেক ভাল লাগতাছে। 2 মাস আমি হাসি না ভাই, 2 মাস আমি হাসবার পারি না। আজকে আইলাম আপনার লগে দেখা হইলো ভাই, মন খুলে হাসলাম। এমন এমন কথা কন যেই কথাতে আমার হাসি বাইর হয়ে আহে। যাই হোক ভাই একটা মানুষরা হাসাইবার পারছি এইটাই অনেক বড় কথা। আর প্রিন্স মামুনের লগে তো জুনিয়র সাকিবের একটা ভালো বন্ধুত্ব আছেই। বিপদের সময় প্রিন্স মামুনরে অনেক সাহায্য করছে, মনোবল দিচ্ছে। আর প্রিন্স মামুন যখন জেলে হান্দাইছে তার কিছুদিন আগে এই সাকিব জেল থেকে বাইরেছে। ওরা দুইজন কিন্তু আসলে নারী দ্বারা নির্যাতিত। আর এই নির্যাতিত পুরুষগুলা নিজেরে না একদম খুব দুঃখী মনে করে। এই দুইটা পুরুষে এখন মায়ার জাল থেকে বাইরেয়া স্বাভাবিক জীবনযাপন করতে আছে। এই মায়া জাদু যে কি জাদু ভাই, যারা এইসব কালনাকাহিনীকে ফান্দে পড়ছে তারাই বুঝবার লইছে যে তাকে অবস্থাটা কি। মায়াগো ফান্দে পড়া যাইব না, মায়াগো ফান্দে পড়লে জীবন শেষ। জেল খাড়ায়া একেবারে দিব জীবনটা শেষ কইরা ভাই। এমন কাটিং দিয়ে দিবেন যেন সুন্দর দেখা যায় দাড়ি মোচ। এমন কাটিং দিয়ে দিবেন যেন সুন্দর দেখা যায় দাড়ি মোচ। সাকিব এই চুল কাটার আগে মানে এই ভিডিও করার আগে ওর লগে আমি 2-3 ঘন্টা সময় কাটাইছি। বইসা বইসা 2 ভাই মিলা গপ্প করছি। জিগাইলাম ছোট ভাই কেমনে কি এই শিখার ফান্দে তুমি কেমনে পড়লা। অহন আমারে কইলো ভাই আমি আসলে অ্যাক্টর ছিলাম, অনেক অ্যাক্টিং করতাম ওই সময়ে। তখন এই মায়া বারবার আমারে ফোন দিত। একদিন আমারে ফোন দিয়া কইলো একটা নাটকের শুটিং করমু, আপনি আসেন আপনার পেমেন্ট দিমু। তখন আমি গেলাম ভাই, যায়া আর বাড়ির মধ্যে আমার ফান্দে ফালাই দিল। ফান্দে ফালাই দিয়া না ভাই আমার বিয়া করে লাইলো। আমার এমন অবস্থায় বিয়া করলো যখন আমি রাজি না ভাই। এই ছেড়ির লগে কি আমার যায় ভাই? এই ছেড়ির হইলো 45, আমার কই 25। এই ছেড়ির আমি কেমনে লয়ে সংসার করুম? তারপর আমি 2-3 বার পলায় গেছি। আমারে করছে কি পুলিশ দিয়ে ধরে ধরে আইনা তারপর সংসার করাইছে। তারপর দিল মিথ্যা মামলা মাইয়ারা দেওয়ায়া। ভাই আমার জীবনটা তেজপাতা করে লাইছে ভাই, তেজপাতা করে লাইছে। কই এই পোলাটাই কান্দা শুরু করলো, মামলা দিয়ে আমার জীবনটা তেজপাতা বানা লাইছে ভাই, যেমন প্রিন্স মামুনরে দিছে। যাই হোক ভাই এখন কিন্তু ঘুরা দাঁড়াইছি। আমার এই টুনটুনিটা কাটানোর পরে দেশের সবাই জানা গেছে যে ক্যাডায় দোষী আর ক্যাডায় নির্দোষী। তো আমার কাছ থেকে যেন সবাই শিক্ষা নেয়, কোনো মাইয়ার ফান্দে পড়া যাবো না। কোনো মাইয়ার ফান্দে যদি কেউ পড়ে তাহলে তার জীবন এরকম সর্বনাশ হয়ে যাব। ভাই একটা অনুরোধ রইল আপনাদের সবার কাছে, যারা এই সেলিব্রিটি আছেন তারা কোনো মাইয়াগো ফান্দে পড়েন না। বাবা মা যারা দেখায় পছন্দ করব তারেই আপনারা বিয়া শাদী কইরেন। গরিব ফ্যামিলি গরিবের মতন থাকবা। আর 3 দিন পরে ছাড়বো। আমারটা ছাড়মু, ছাড়ার পরে আপনারা আবার লিপ সিং দিবেন পরে, এগুলা দেখি। এদিকটা কিন্তু আমগো আবার ভিডিও ছাড়ালে দুষ্টামি ফাইজলাম হয়ে গেল। মাসুদ ভাইরে পাইলাম, একটু মাসুদ ভাইরে খোঁচা দেওয়া শুরু করলাম। মাসুদ ভাই তো যতই খোঁচাই আর খোঁচানোর মধ্যে জ্বলে না। মাসুদ ভাই কিন্তু আমার অনেক প্রিয় একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। বাংলাদেশের কত মানুষের যে মাসুদ ভাই এই বেকার কর্মসংস্থান করে দিতেছে তার কোনো হিসাব নাই। বহুত দিন বাইচা থাকুক মাসুদ ভাই আঙ্গো মাঝে। মাসুদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।